বিলুনিয়ার সোনাপুর বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী তৃষা মজুমদারের আত্মহত্যায় মুখ্যমন্ত্রীর নির্দেশে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে তদন্তে নেমেছে শিক্ষা দপ্তর। অভিযুক্ত শিক্ষিকা বীণা দাস পাটারির শাস্তির দাবিতে ক্ষোভে ফুঁসছে ছাত্রছাত্রী ও অভিভাবকরা। তদন্তকারীদের সামনে কথা বলতে না দেওয়ায় বিক্ষোভ আরো বাড়ছে। বিলুনিয়া বড়পাথুরি সোনাপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের দশম শ্রেণীর মেধাবী ছাত্রী তৃষা মজুমদারের আত্মহত্যার ঘটনায় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নির্দেশে নড়েচড়ে বসেছে শিক্ষা দপ্তর। ধারাবাহিক সংবাদ পরিবেশনের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে মাধ্যমিক শিক্ষা পরিচালন কমিটি গঠন করেছে ৩ সদস্যের বিশেষ তদন্ত কমিটি। এই কমিটিতে রয়েছেন প্রাথমিক শিক্ষা দপ্তরের যুগ্ম অধিকর্তা লিসা বর্ধন, মাধ্যমিক শিক্ষা দপ্তরের ওএসডি কাজল কুমার ভৌমিক ও পশ্চিম জেলা শিক্ষা অফিসের ওএসডি সুদীপ সরকার। বুধবার দুপুর 12:30 নাগাদ তদন্তকারী দলটি সোনামুড়া বিদ্যালয়ে পৌঁছান। বিদ্যালয়ে গিয়ে তারা প্রধান শিক্ষক, বিদ্যালয় পরিচালন কমিটির সদস্য, অভিযুক্ত শিক্ষিকা বীণা দাস পাটারি, সহপাঠী ও অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করেন। তদন্ত চলাকালীন কথা বলতে গিয়ে লিসা বর্ধন বলেন, ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক ও মর্মান্তিক। আমরা নিরপেক্ষভাবে সব দিক খতিয়ে দেখে বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করছি। আজই তদন্ত রিপোর্ট জমা দেওয়া হবে উচ্চপদস্থ কর্তৃপক্ষের কাছে। পক্ষ থেকে এসেছি, আমরা তার তদন্ত করছি। ঘটনাটা তো অত্যন্ত দুঃখজনক। এই ঘটনাটার বাস্তব দিকটাই আমরা খুঁজে বার করার চেষ্টা করছি এবং যাদের যাদের সঙ্গে কথা বলা দরকার তাদের সবার সঙ্গে আমরা কথা বলছি এবং তদন্ত আমাদের মতো করে করছি। আমরা আমাদের রিপোর্ট আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দেব, তারপর বিদ্যালয়ের ভিজিট করার শেষে দলটি তৃষার বাড়িতেও যাবেন বলে জানান তারা। তৃষার মা বাবার সঙ্গেও কথা বলবেন তদন্তকারীরা। এই ঘটনায় তীব্র ক্ষোভ ও শোকের পরিবেশ তৈরি হয়েছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে। তারা অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান। তবে অভিযোগ, ছাত্রছাত্রীরা তদন্তকারী দলের সঙ্গে কথা বলতে চাইলেও তাদের কথা শোনা হয়নি, বরং শিক্ষক শিক্ষিকারা জোর করে তাদের ক্লাসে পাঠাতে চেয়েছেন। ক্লাস করে 10 পর্যন্ত একটা স্টুডেন্ট শিক্ষক বুঝে করতে তো না, স্টুডেন্টরা আছে বিজাত তারা তো জানে, তো জানে ঠিক ঠিক 9 পর্যন্ত। আমরা 9 এর আইসি সমস্ত 9 থেকে 10 এ উঠছে 1 বছর হয়েছে। আমরা তো করতে পারি টিচারকে তো বুঝি টিচার জানেন, টিচার কি কথা কইলে খারাপ লাগে, কি কথা কইলে খারাপ লাগে। আর টিচার নিজেই আমাদের কত যে অপমান আমার দিবে না খাবে তখন থাকবো টিচার অপমানের আমরা ছোটখাটো ঘটনা তো আর এরকম কেউই করতো না। আর তাদের লেখছেইটা এটা নাকি তারা কেউ একজন শিখাই দিচ্ছে, তো এটা তো আর হতে পারে না। আমার কাছে লাগে না যে কেউ মানুষটা মানে মারা যাওয়ার আগে একটা মিথ্যা লেখা লিখতে পারে, কারণ এটাই শাস্তি চাও। এই ঘটনায় ছাত্রছাত্রীদের মধ্যে ক্ষোভ আরো বাড়ছে। তাদের দাবি, শুধু অভিযুক্ত শিক্ষিকাই নয়, পুরো শিক্ষক মণ্ডলীকে বিদ্যালয় থেকে সরিয়ে দিতে হবে। কারণ শিক্ষক শিক্ষিকাদের আচরণ এবং মনোভাব নিয়ে বহুদিন ধরেই অসন্তুষ্ট ছাত্রছাত্রী ও অভিভাবকরা। এই মুহূর্তে সোনাপুর বিদ্যালয়ে থমথমে পরিস্থিতি। শিক্ষা দপ্তরের রিপোর্ট ও পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছে রাজ্যবাসী। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।